বিসমিল্লাহির রহমানির রহিম। যারা শুনছেন সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আমরা সবাই জানি দেশব্যাপী সারা দেশ জুড়ে আন্দোলনের এখন একটা মহোৎসব চলছে। সব আন্দোলনের মাঝে একটি আন্দোলন আলোচনার চেয়ে সমালোচিত বেশি হচ্ছে, সেটি হচ্ছে প্রাথমিকের সহকারী শিক্ষকদের ৩ দফার যে আন্দোলন, সেই আন্দোলন। এবং সঙ্গত কারণেই আমি এই আন্দোলনের বিরোধিতা করছি। তবে আমি এর মানে এই নয় যে আমি শিক্ষকদের বিরোধিতা করছি বা তাদের অধিকার আদায়ের বিরোধিতা করছি, তাদের যে ন্যায্য দাবির বিরোধিতা করছি। একটা জিনিস মাথায় রাখতে হবে, সব কিছুর একটি সময় রয়েছে। আমি কোনো পক্ষকে উস্কে দিচ্ছি না বা নিজ উস্কানির কারো উস্কানিতে পা দিইনি। আমি একজন বিবেকবান মানুষ হিসেবে, সচেতন মানুষ হিসেবে সমালোচনা করা দরকার এবং এটার বিরোধিতা করা দরকার, সেটি করে আসছি। কিন্তু এই বিরোধিতা করতে গিয়ে আমার মাথায় অবশ্যই দুটো জিনিস ছিল। একটি ছিল শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবি তা যেন অবমূল্যায়িত না হয় এবং শিক্ষার্থীদের যেন কখনোই ক্ষতিগ্রস্ত না হতে হয়। এই দুটো জিনিস মাথায় রেখে আমি আমার বিরোধিতা করছি। আমি আমার যেই ফেসবুক স্ট্যাটাস বলেন, ভার্চুয়ালি বা প্র্যাকটিক্যালি যেই বিরোধিতা, সেটা আমি করে আসছি। এখন আমার কথা হচ্ছে যে কি, শিক্ষকরা তাদের দাবি দেওয়ার জন্য আন্দোলন করতেই পারে, তবে যেভাবে তারা আন্দোলন করছে সেই আন্দোলনে তারা যে সফল হবে না, এই কারণেই আমি আন্দোলনের বিরোধিতা করছি। আমার বিরোধিতার কারণে আন্দোলন সফল হয়নি বা সফল হবে না এমন কোনো কথা নয়। আমি জানি তাদের এই আন্দোলন অবৈজ্ঞানিক, অসময়ে করা এই আন্দোলন এবং গণবিমুখ এই আন্দোলন কখনোই সফলতার মুখ দেখবে না। তাই আমি এই আন্দোলনের বিরোধিতা করছি। তাহলে কি এখন প্রশ্ন হলো, আন্দোলন কীভাবে ফলপ্রসূ হবে এবং শিক্ষার্থীরাও ক্ষতিগ্রস্ত হবে না? এভাবে কি আন্দোলন করা যায়? যে আন্দোলন হবে সম্পূর্ণ নিরাপদ, শান্তিপূর্ণ, গঠনমূলক, সংঘাতহীন? হ্যাঁ, অবশ্যই এভাবে আন্দোলন করা যায়। যে আন্দোলনে সম্মানহানি হবে না, যে আন্দোলনে শিক্ষার্থীরা শিক্ষকদের প্রতি যে সম্মান বোধ সেটি নষ্ট করবে না, গার্ডিয়ানরা তাদের যে সম্মান বোধ সেটিও নষ্ট করবে না। আমরা ইতিমধ্যে দেখেছি বিভিন্ন জায়গায় শিক্ষকরা তাদের যে তথাকথিত অধিকার আন্দোলন, তথাকথিত বলবো না, তাদের যে অধিকার আন্দোলনের যেই অধিকার আদায়ের যে আন্দোলন, এই আন্দোলন করতে গিয়ে বিভিন্ন জায়গায় লাঞ্ছিত হয়েছেন। অভিভাবকদের হাতে, শিক্ষার্থীদের হাতে, বর্তমান শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী, এলাকাবাসী সবার হাতে নির্যাতিত হয়েছেন। তারা লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন। তাহলে কেন আজকে এই অবস্থা? তাদের দাবি যদি ন্যায়সঙ্গত হতো বা গণসম্পৃক্ত হতো, তাহলে তাদেরকে কিন্তু এই আন্দোলনের এভাবে তারা লাঞ্ছিত হতে হতো না। আমি একটু ছোট উদাহরণ দেই, যে আমাদের সাবেক যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন। গত 17 বছর বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দল তাকে হটানোর জন্য বিরোধিতা করেছে, তাকে ক্ষমতা থেকে নামানোর জন্য বিরোধিতা করেছে। লক্ষ লক্ষ ব্যানার ফেস্টুন ছাপিয়েছে। আপনারা যেরকম ব্যানার ফেস্টুন ছাপিয়ে এখন ছোটোখাটো মানববন্ধন করছেন, এই ধরনের মানববন্ধন ওনারাও করেছে, কিন্তু তাতে কাজের কাজ আসলে কিছুই হয়নি। কারণ সেখানে গণসম্পৃক্ততা ছিল না। রাজনৈতিক দলগুলো জনগণকে সেখানে সম্পৃক্ত করতে পারেনি। কিন্তু গত 24শে জুলাইয়ে যখন দেখা গেল ছোট্ট একটা বাচ্চা তার মায়ের হাত ধরে আন্দোলনে যোগ দিল, মায়েরাও যখন আন্দোলনে নামলো, তখন সরকার আর এক পাশে টিকতে পারেনি। ঠিক আপনাদের আন্দোলনটাকে আপনারা যদি গণমুখী করতে পারতেন, আপনারা যদি অভিভাবকদের কাছে তুলে ধরতে পারতেন যে আপনাদের অধিকারের কথা, বঞ্চনার কথা, দুঃখের কথা শিক্ষার্থীদের কাছে যদি তুলে ধরতে পারতেন, তাদেরকে যদি বুঝাতে পারতেন যে এই আন্দোলনটার সুফল শুধু শিক্ষকরা নয়, শিক্ষার্থী এবং অভিভাবকরাও ভোগ করবে, তাহলে অবশ্যই আপনাদের এই আন্দোলন সফলতার মুখ দেখবে। এবং আপনারা কখন এই আন্দোলন করবেন সেটাই আপনারা বুঝতে পারেননি, এবং বুঝতে না পারার কারণে আপনাদের আমি বিরোধিতা করেছি। আর এর কারণে আপনারা অনেক না বুঝে আমার সমালোচনা করেছেন। আপনারা কেউ কেউ আমাকে একটা স্ক্রিনশট একজন পাঠিয়েছে, আমার এক সহকর্মী, আপনাদের শিক্ষক, আমাকে উদ্দেশ্য করে লিখেছে যে আমাদের এই উপজেলায় শুধু আমি বিরোধিতা করছি আর সবাই তাদের পক্ষের লোক। ভাই, আমার বিরোধিতায় আপনাদের আন্দোলন কিছুই হয়নি।
আমি আপনারা কিছু করতে পারবেন না জেনে আন্দোলনে বিরোধিতা করেছি। কী লাভ হলো আপনাদের বলেন? মান সম্মান সব কিছু গেল, কিন্তু আপনারা রোববার থেকে আবার কাজে নামার ঘোষণা দিলেন। ফাঁকে কী হলো? অনেক লোক তাদের যে দূর দূরান্তে বদলি হতে হলো, হয়রানির শিকার হতে হলো, সম্মানটাও হানি হলো। দেখ, এখন আমাকে অনেকে বলছেন আপনি শুধু সমালোচনা করেন, এর থেকে আসলে কি শান্তিপূর্ণভাবে কীভাবে শিক্ষকরা অধিকার আদায়ের আন্দোলন করবে, বা শিক্ষকরা কীভাবে অধিকার আদায়ের আন্দোলন করবে সেটি আপনি একটু বলেন। তো আমি আসলে এত জ্ঞানী মানুষ নই যে একেবারে পরামর্শ দেব। তারপরেও আমি চিন্তা ভাবনা করে বিভিন্ন একটু গবেষণা, ছোটোখাটো গবেষণা করে কিছু আমি সিস্টেম বাইর করেছি, যেখানে শিক্ষকরা তাদের ন্যায়সঙ্গত দাবি দাবা তুলে ধরতে পারেন, যাতে সম্মানহানি হবে না, যেখানে গণসম্পৃক্ততা আসবে এবং আন্দোলনেরও সুফল তারা পেতে পারেন। এর মধ্যে রয়েছে শান্তিপূর্ণ ফলপ্রসূ আন্দোলনের 6টি নীতিমালা। আমি সেগুলো আস্তে আস্তে আপনাদেরকে বলছি, যা কোনোভাবেই ক্ষতি করবে না, কারো ক্ষতি করবে না, বরং সব পক্ষকেই সমাধানের দিকে নিয়ে যাবে। এখানে পক্ষ বলতে এখানে সরকার এবং আমি মনে করি অভিভাবক, শিক্ষার্থী এবং শিক্ষক। তো আমার এই নীতিমালার মধ্যে 1 নম্বর নীতিমালা সেটি হচ্ছে শিক্ষার্থীদেরকে পরীক্ষাকে বাদ দিয়ে দাবির উপস্থাপন। যদি পরীক্ষা চলাকালীন সময় শাটডাউন ঘোষণা করা হয়, সেটা শিক্ষার্থীদের মনে শুধু ক্ষোভ নয়, বিভ্রান্তিও তৈরি করে। এতে করে শিক্ষকদের প্রতি শিক্ষার্থীদের যে সম্মানবোধ সেটি নষ্ট হয়। এই যে সম্মানবোধ একবার নষ্ট হলে সেটি আর সহজে আপনারা তৈরি করতে পারবেন না। শিক্ষকরা চাইলে এটি আন্দোলনটা পরীক্ষার আগেও করতে পারতো, আরও আগে, অথবা শিক্ষকরা চাইলে আন্দোলন আগেও করতে পারতো বা পরীক্ষার পরেও করতে পারে, কিংবা পরীক্ষার সময় স্কুলের যে প্রশাসনিক বিভিন্ন কার্যক্রম, সেই প্রশাসনিক কার্যক্রমকে টার্গেট করে আপনারা আন্দোলন করতে পারেন, কিন্তু ক্লাস এবং পরীক্ষা দুটোই চলবে, এগুলো বন্ধ করা যাবে না। এগুলো বন্ধ না করে আপনার প্রশাসনিক যে কার্যক্রম সেগুলো আপনারা বন্ধ করে সরকারের উপর চাপ প্রয়োগ করতে পারেন। এতে করে কী হবে? এতে করে আপনাদের শিক্ষার্থী এবং অভিভাবকরা আপনাদের সাথে অ্যাড হবে এবং সব পক্ষ মিলে সরকারের উপর একটা প্রেশার ক্রিয়েট হবে। কিন্তু আপনারা যেটা করেছেন সেটা হচ্ছে কি, সরকার এখন জনগণ এবং অভিভাবক, শিক্ষার্থী সবাই সরকার এক হয়ে গেছে, আপনারা শুধু আলাদা হয়ে গেছেন। শুধু আপনাদের অসময় এবং আপনাদের যে অদক্ষ বা অসচেতন বলেন, অথবা অগবেষণামূলক আপনাদের যে আন্দোলন, সেটার কারণে। আমি মনে করি এভাবে করলে শিক্ষার্থীরাও ক্ষতিগ্রস্ত হবে না এবং আপনাদের দাবি আরও গ্রহণযোগ্য হবে। 2 নম্বরে যেই আমার সুপারিশটা আপনাদের প্রতি রয়েছে, সেটা হচ্ছে শিক্ষার্থী সুরক্ষা প্রতিশ্রুতি যুক্ত করা। শিক্ষকদের আন্দোলনে একটি স্পষ্ট ঘোষণা থাকতে হবে, সেখানে ঘোষণা থাকতে হবে, সেখানে বলতে হবে যে আমরা কোনো আন্দোলনে শিক্ষার্থীদের ক্ষতিগ্রস্ত হতে দেব না। এতে জনমত দ্রুতই আমি মনে করি আপনাদের পক্ষে যাবে। শিক্ষার্থীরা যখন গ্যারান্টি পাবে যে আমাদের শিক্ষকরা আমাদের পড়ালেখার ক্ষতি করছে না, পরীক্ষার ক্ষতি করছে না, তাহলে কী হবে? অ্যাড হবে এবং শিক্ষকদের প্রতি একটা সিম্প্যাথি গ্রো হবে, সম্মানবোধ গ্রো হবে এবং তারাও আপনাদেরকে সাপোর্ট করবে। 3 নম্বর যেই প্রস্তাবনা, যে দাবিটা, যেই এটা রয়েছে, সেটি হচ্ছে ফলপ্রসূ আন্দোলন। আমি মনে করি 3টা জিনিসের উপর থাকে সাধারণত যে কোনো আন্দোলন, 3টা জিনিসের উপর আপনি দাঁড় করানো যায়। সেটা হচ্ছে যুক্তি, তথ্য এবং আলোচনার চাপ। এই যুক্তি, তথ্য, আলোচনার চাপের আপনাদের এখানে যথেষ্ট অভাব রয়েছে। আপনারা আমাদেরকে বলতে পারেননি যে আপনারা আসলে কেন এই আন্দোলন করছেন, বা এটা কেন অভিভাবক এবং শিক্ষার্থীরা আপনাদেরকে সাপোর্ট করতে হবে। এখানে যেটা এটার জন্য, এই যে যুক্তি, তথ্য এবং আলোচনা চাপের জন্য শিক্ষক এবং সরকারের যৌথ বৈঠকের এখানে আয়োজন করা যেতে পারে এবং একাধিক ধাপের আলোচনা প্রক্রিয়া চালানো যেতে পারে। আপনারা দেখেছেন যে সরকারের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের যে জুলাই সনদ নিয়ে বা গত প্রায় 1.5 বছর ধরে আলোচনা ধাপে এগুলো আলোচনার প্রক্রিয়া চলেছে এবং এক পর্যায়ে জুলাই সনদের ব্যাপারে সবাই একমত হয়েছে। হুট করে এটি আসলে সম্ভব না। এরপর আপনারা সংবাদ সম্মেলন করতে পারেন, সেখানে লিখিত বক্তব্যের মাধ্যমে আপনারা জনগণকে, সাংবাদিকদের মাধ্যমে জনগণকে আপনারা বুঝাতে পারেন যে আপনাদের এই দাবিটা কেন ন্যায়সঙ্গত, এবং এটা আমি মনে করি সবচেয়ে বেশি কার্যকর, কারণ এগুলো সমাধান তৈরি করে, সংকট তৈরি করে না। আর 4 নম্বরে যেটা করতে পারেন সেটা হচ্ছে প্রতীকী আন্দোলন, সবচেয়ে কার্যকর এবং সম্মানজনক। শিক্ষকদের জন্য নিরাপদ এবং মর্যাদাপূর্ণ কিছু প্রতীকী আন্দোলন হতে পারে, যেমন কালো বেশ ধারণ করা, নির্দিষ্ট সময় প্রতীকী অবস্থান, মানববন্ধন, স্মারকলিপি প্রদান, শান্তিপূর্ণ সভা সমাবেশ, আর
যেহেতু এখন একটি অনলাইনের যুগ, অনলাইনে আপনাদের ব্যাপক আপনারা ক্যাম্পেইন করতে পারেন। এইসব পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম বন্ধ হয় না, এতে সম্মানও নষ্ট হয় না, বরং দাবি আরও সুশৃঙ্খল এবং শক্তিশালী হয়ে ওঠে। 5 নম্বর যেটি প্রস্তাবনা রয়েছে সেটি হচ্ছে শিক্ষার্থীদের পরীক্ষার সময় আন্দোলন না করার নীতি। এবং আপনাদের এই আজকে যে আন্দোলন, সেই আন্দোলন যে ব্যর্থ হওয়ার সবচেয়ে প্রধান কারণ হচ্ছে আপনারা যে পরীক্ষার সময় এই আন্দোলনটা করেছেন। এবং এই নীতিটি থাকলে যেটা হবে সেটা হবে শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হবে না, অভিভাবকদের বিরূপ প্রতিক্রিয়া আসবে না, মিডিয়া শিক্ষকদের পক্ষেই রিপোর্ট করবে। এবং এতে করে আপনারা আপনাদের দাবি আদায়ে আমি মনে করি অনেক দূর এগিয়ে যেতে পারবেন। এবং এটি একটি আন্দোলনকে খুব দ্রুত সফলতার দিকে নিয়ে যায়। 6 নম্বরে যে প্রস্তাবনা রয়েছে সেটি হচ্ছে জনমতকে পাশ কাটিয়ে এই আন্দোলন কখনোই সফল হয় না। এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। শিক্ষকদের দাবি ন্যায়সঙ্গত হলেও যদি জনমত নেতিবাচক হয় তাহলে সরকারের উপর চাপ কমে যায়। তাই জনমতকে সঙ্গে রাখতেই হবে। জনমত বলতে এখানে অভিভাবকরা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। অভিভাবকদের আপনারা সাথে রাখতেই হবে। পাশাপাশি এখানে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে নিয়মিত যোগাযোগ করে আপনাদের দাবিটা কেন ন্যায়সঙ্গত সেগুলো তুলে ধরতে পারেন। আপনাদের সাবেক শিক্ষার্থী রয়েছে তাদের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করে আলোচনার মাধ্যমে এই দাবিগুলো পেশ করতে পারেন, তাদেরকে বোঝাতে পারেন যে আপনাদের এই সমস্যার কারণে, আপনাদের যে অর্থনৈতিক সমস্যার কারণে আপনারা যে কনসেন্ট্রেশন আপনাদের কমে যায়, ক্লাসে ঠিকমতো আপনারা ক্লাস নিতে পারেন না। এগুলো আপনারা যখন তুলে ধরবেন তখন গার্ডিয়ান এবং শিক্ষার্থীরা আপনাদের প্রতি একটা সিম্প্যাথি গ্রো হবে এবং শিক্ষার্থীদের ক্ষতি হবে না। এই জাতীয় আপনারা প্রতিশ্রুতি তাদেরকে বেশি বেশি করে দিতে হবে এবং আপনাদের দাবির পক্ষে যত বেশি আপনারা যুক্তি তুলে দিতে পারেন ততই আপনাদের এই আন্দোলন আমি মনে করি ফলপ্রসূ হবে। এবং সঠিক সময় এবং পদ্ধতি নির্বাচন করতে হবে, যেটা বারবার বলছি যে সঠিক সময়টা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট। তখন দাবি করতে হবে, আন্দোলন করতে হবে। তাহলে শিক্ষার্থীরা নিজেদেরকে আর জিম্মি মনে করবে না। যে কথাটা এখন উঠছে যে আপনারা শিক্ষকদেরকে বার্ষিক পরীক্ষার আগে জিম্মি করছেন, আমি যে কথাগুলো উপরে বলেছি এগুলো যদি করতে থাকেন তাহলে আমি মনে করি শিক্ষার্থী, অভিভাবক সবাই আপনাদের পক্ষে যাবে এবং শিক্ষার্থীরা যে রাষ্ট্রে তারা যে আগামীর রাষ্ট্রের সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ, আমি মনে করি তারা যে কোনো পক্ষ, শিক্ষক বা সরকার মানে যদি তাদের পরীক্ষা বা পড়াশোনাকে চাপের হাতিয়ার বানায় তাহলে সেটা শিক্ষার্থী ও শিক্ষা ব্যবস্থাপনার জন্য অত্যন্ত ক্ষতিকর। শিক্ষকরা দাবি তুলবেন কিন্তু পরীক্ষা চলবে, ক্লাস চলবে, সরকার আলোচনা যাবে, শিক্ষার্থীর অধিকার সুরক্ষিত থাকবে। এই ভারসাম্যটাই একটি সফল ও সম্মানজনক আন্দোলনের মূল শর্ত। আশা করি আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু ধরেছি আপনাদেরকে বুঝাতে পেরেছি। এরপরও যদি আপনারা মনে করেন আমি শিক্ষকদের পক্ষের লোক নই বা শিক্ষক বিরোধী, শিক্ষকের স্বার্থ বিরোধী, তাহলে আমাকে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।